আরে হাতের শঙ্কর বাজিলো মা জননী জাগে এই রাতের বন্ধু ভুল কি চাঁদরোল তোমার কাছে 1 আটা চাইলাম তো তুমি দিলা না। তোমার বিটির বিয়ে, তোমার বাড়িতে কিভাবে ঝগড়া লাগাতে হয় সেটা আমি দেখছি। বিয়া ঠিক করেছে, দেখাশোনা করেছে, তখন একটা কথা বলে নি, আজ আবার ডাইরেক্ট একবার কুটুম বলতে আছে। তোর কপালে কষ্ট আছে রে, তোর কপালে কষ্ট আছে। চলেন। আমি মানবো না, আমার জামা কাপড় আমার সারুকে দিবে, আমি কোন মতে মানবো না। ওরা আমি ম্যাচিং করে কিনলাম। বলো তো আই বেটা কোলে ওরে এই টুনটুনি এই বের হে তো তুই বাড়ি থেকে বের হে, আর খানা খাবো না আমি। ওরা আমার জামা কাপড় আমার ছোট সারুকে দিবে। আই দেখছি আমি। শালা সাইকেলেও হাওয়াটাও নাই, যে এমন ব্যাপার যে সাইকেলটা টানতে পারা যায় না। এই বেটা শালা খোরা এখনো রেডি হয়েছে না, হয়নি রে খোরা এখনো রেডি হসনি বে। শালা লাগছে নিজেই জামে একবারে এমন হই সাজছে। সামান্য একটা কুটুম বলতে যাবো তো লাগছে, যে ড্রেসে আছি ওই ড্রেসে আইখানে বে রেডি হয়ে যাচ্ছে করে। বেলা গড়ি গেল, মেলা বাড়ি যেতে হবে। চলেন। চলেন তো দিবেন, চলেন। আরে পাগল আছে দাদা, কাজি জোকার লাগছে রে সার্কাসের রে। কেন জোকার মনে হয়েছে আমাকে দেখি? মোড়া সাহেব আইয়া হচ্ছে স্টাইল, কি ভাবছেন আপনি? দেখো তো কার প্যান্ট পিনাছি বে, তো দাদার প্যান্ট নাকি বে? দাদর কেন হবে? কেন আপনার বিটির বিয়ে আছে ওই লিগে আমি প্যান্ট আর জামাটা বানালছি। লেলা দেরি করবো না, এক কাজ করে লে চ সাইকেল তো চালাতাম না। আপনার বুদ্ধি ভালো, আমি খরা মানুষ, আমি চালিয়ে পারবো। এই বুড়া বয়সে আমি জানবো তোকে? আপনি জানেন না আমি খরা মানুষ, আমি চালিয়ে পারবো। করে বেলা ঘর গেছে, 10টা ঘর আছে বলতে হবে, করে আবার ছোট জামাই তোকে বলতে হবে। বুড়া বয়সে করে মাজাতেও খুব লাগছে। পেছনে বসবো, পেছনে বসা হবে না। পেছনে বসটা নেবো কাছে দা ধরিয়েন। ছাতা ফুটাবো? ফুটাতে হবে না ছাতা। বিহা বিটির বিহা দিয়া কিছু বলতে দিয়েছে। মোড়া সাহেব বল এবার কোন বাড়ি যাবেন? যেখানে আমার একটা খাইলা। আরে শালার বেটা শালা, আমি যদি নিজেই কুটুম বলি ভাই তাহলে সব থেকে ভালো কথা হবে। তোকে আজম কথা নিবাইতে হয়েছে আমাকে। নাম ব্যাপারে 4টা বাড়ি বলতে হাইপসি গেলাম, আর ওকে টাইনি নিবাইতে শালা খোরা। নামেন। আর কোন বাড়ি যাবেন? ওখানে আমার একটা খালা আছে, ওকে বলতে হবে। আমার ঘরে একটু আগে ছোট জামাইটা আছে, বেটা শালা দেখেছি শ্বশুরটা একলে আছে যে যাইবে নি কুটুম সদর গিলাকে বুলি বেড়াবে, তাতে বলবে না বিটির বিহা লাগা লাইয়া। হয়তো আপনার জামের কাজ আছে, হয়তো কাজ আছে না কি আছে, সারাদিন ঢুকি থাকে বাড়িতে। চলেন যা মা লাগছে লাগলো সাইকেলটা নিয়ে পড়ে আয়। যাইটা আমার খালার বাড়ি একে বুলি যাই। সাইকেলটাতে কেরিয়ালও নাই, স্ট্যান্ডও নাই, কেরিয়ালও নাই, কিছু নাই। ফেল দেন গাও করছি। হ্যাঁ ফেলে যাব, বাপের সাইকেল পেয়েছি ফেলে যাব। আয় গো খালা। এদিকে এখানে উঠি। বলেন। বলছি যে সামনে শুক্রবার ছুবরে, আর শনিবার ভোজ, আর রোববার অলিমা আছে। তোর দিকে থাকতে হবে না, আমরা নিয়ে চলে আসবো নাকি? তো কুটুমটা বলি গেলাম যাস। ঠিক আছে যাবো। খালা জায়গা সাথে নিয়ে যাস, আমি আল্লাহ বাড়ি যেতে হবে। তাহলে থাকা বুঝে এলাম। বসলে হতো না, চাটা করছে খেতে। না বাপু আরো মেলা বাড়ি আছে, ওখানে আবার ছোট জামের বাড়িতে ঢুকতে হবে। তো সবাই চল যাবে, খালু যাইন গো। আর খালু খালা যাইলাম যাইন সবাই মিলে খাই। আর খাবো না বাবুসা। আরে ঠিক আছে যান। বুঝতে পারলি? হ্যাঁ বিহাতে মেলাটা খরচা হয়ে যাবে, লোকও সেরকম পুরে আছি, তোর ভালো ভালো লোক আসবে। বুঝতে পারলি? তো এখন যাচ্ছি কত লোক হয়েছে, বুঝতে পারলি? হ্যাঁ যাইতে আমার ছোট জামাইয়ের বাড়ি, এখানে ভালো মন্দ খাবো নি যাবো। বুঝতে পারলি কিনা? ভাত খাবো তো? ভাতটা তোর ভালো ঘরে বিয়া দিয়েছি বিটির। চলেন 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 চলেন। আচ্ছা কই গো জামাই?
তোমার শ্বশুর বলছি গো। শালা সাইকেলটা তো স্ট্যান্ডেও লাগা হয় না, তো ওখানে লাগান কেন? লাগাবে কি, যা ফেলে দিলাম। চলেন কপাটা মেরে দেয়। চ চ চ। শুনেন কেন, বল কেন? আপনার এই বিটির বাড়িতে বাথরুম আছে? বাথরুম কেন থাকবে না? লিফাক না ঘরে বিয়ে দিয়েছি নাকি? যা করে আসো যা। তাহলে আমি বাথরুম থেকে এসেছি। কই জামাই তো? আপনি যা বলার বলেন। আচ্ছা আমি বলছি। কই গো বিটি? কে আব্বা? বিটি আব্বা? ওরে আমার আব্বা আলছে। আর বলিস না রে বিটি, তোর বহিনের বিয়া দিতে লেগে আমি শেষ হয়ে গেলাম। কোন সকালে বেড়ালছি ওই খোরা ছুরাকে নি, সাইকেল উঠানতে পারে না। ওই বুড়া বয়সে সাইকেল টানতে লেগে 10-12টা ঘর বুললাম। এইটাই লাস্টে তোর বাড়িতে এলাম। জামাইটা কই? জামাইটা একটু বাজার দিয়ে গেছে। বাজার গেলছে? তো এই বলি কুটুমটা ভুলতে এলাম, তোর দেখে বাবুলে ভালো মজা করেছো বাপ। লাগছে। বসো বসো বাপ, ভাত খেয়ে আছো? কিছু খেয়ে আছো বাপ? না রে কিছু খাইনি, কেউরির বাড়িতে কিছু খাইনি। ভাবলাম তোদের বাড়িতে দুটো ভাত গিলা খাবো না, একবারে বাড়ি পালাবো। এসো বাপ, জামাইটাকে দেখতে পাই না, কোথায় গেছে? বসো বসো বাপ, আসছে আসছে জামাইটা আসছে। ওরে সুন্দরী, এদিকে আয়। এটা কি নিয়ে আলছি দেখ। এতখানে দেরি করছে এ সুন্দরী, কি ব্যাপার এতখানে লেট করছি? কখন ডাক মারলাম? কে আলছে দেখো গা। কে আলছে? আব্বা আলছে। তোর আব্বা আলছে তো আমি লাজবো নাকি? আব্বার করে তো খুব ধ্যান। তাহলে তোমার শ্বশুর হয়। কই গো জামাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় গেছিলা বা? এই যে হাটে তরকারি কিনতে। ভালো আছো? হ্যাঁ গো ভালো আছি খালু। তো ওই বলছিলাম যে তোমার ওই ছোট শালি তোর বিয়ে এই সামনে শুক্রবার চুবড়া খাবে আর শনিবার ভোজ আছে। তো এই করে বললাম যাই ওখানে খানাটা খাইতে। বিয়া ঠিক করেছে, দেখাশোনা করেছে, তখন একটা কথা বলে নিয়ে আজ আবার ডাইরেক্ট একবার কুটুম বলতে আছে। তোর কপালে কষ্ট আছে রে, তোর কপালে কষ্ট আছে। আব্বা আলছে তো তোর আব্বা আছে তো আমি লাগবো নাকি রে? ডিম বিস্কুট গুলা নিয়ে আসো ওখানে দোকান থেকে। দেখাশোনা করার সময় কি করছিল? পানি শরবতের সময় কি করছিল? তুমি আমার আব্বাটা ওইরকম করে কেন করো তুমি? তোর আব্বার দোষ। দেখতেই পারো কি না হলো গো? এতদিন করতে ছিলেন, দেখাশোনা করতে যান তখন তো বলেননি। ওরা এমার্জেন্সি বিয়ে। এমার্জেন্সি বিহা সবই শুনেছি। আমার বড় স্যারকে নিয়ে গেছেন আপনি, আর আজ আমাকে কুটুম বলতে আছেন। ও কিছু মনে করিও না, যাই হোক রাগ দুঃখ কিছু করিও না। চুবড়ার দিনে যাইও, সামনে শুক্রবেলা তোমরা বৃহস্পতিবারের দিন যাইও, একদিন আগেই যাইও। তোর কপালে কষ্ট আছে। তুমি দোকান যাও কেন? হ্যাঁ দেখছি দেখছি, আমার বাড়ি যখন আলছে তখন সম্মানটা করবো। আব্বা বসেন, আব্বা বসেন আপনি। আচ্ছা আব্বা কেন ভেজি খা। আর ডিম চার ডিম চার ডিম। তাহলে বিটি ওই রাগ দুঃখ করিস না, আমি পালাইছি। জামাইটাকে বুঝাই পালাই নিয়ে যাবি, খাওয়াই দাওয়াই সব লোক কুটুমকে খাওয়াই দাওয়াই, বিহাটা পার করি আসবি। তা আব্বা দুটা ভাত খাই যেতে। আর খাবো না, মেলা খাইলাম তো। তাহলে যাইস। আচ্ছা ঠিক আছে যাবো আব্বা। ওই ছোড়া খোরা ছোড়া আবার কচি গেল কই? এখানে আপনার পেছনে। ওই গাই। আবার এসিও বাপ। আচ্ছা জেস বিটি, কি হলো? টাকা দে, যাবি না নাকি বাড়ি? এখানে ভাত খাবেন না? বেশি বক বক মারিস না, মাথায় এমনি যখন গরম হয়ে গেছে ভাত ভাত মারিস না। এখানে কি হয়েছে? ওরে জামাইটা ভালো নাই, ওর কথাবার্তা আমাকে ভালো লাগে না। দুটা ভাত গিলা মুখে একবার বললে না খালু দুটা ভাত গিলা খাই যাও। জামাই যে খুব নাম করছিলেন। নাম করছিলাম না কাম করছিলাম ভাইয়া। এখন বুঝাই পারে, এখন না নিয়ে গেলেও হবে না, না তখন তো বলতামই না। চ চ চ তাড়াতাড়ি চ। না আপনারা সব খারাপ আছে। কেন? কেন বড় জামাইটাকে সবকিছু তো বললেন, ওই বিয়া করার লেগে ওই পানি শরবত সবই বললেন, যে আবার কাপড় চোপড় সব দিলেন বড় জামাইটাকে। কেন ছোট জামাইটাকে বলতে কি হয়েছিল? ওরে খাপা চোদা, ওই বড় জামাইটা আমার বহিনের বেটা হয়ে যাচ্ছে রে, ওই লেগে একটু টান বেশি। হ্যাঁ, আর একটু বিটি লয়, আর একটু জামাই লয়। অত জ্ঞান দিতে হবে না, চ বাড়িতে ভাত খাবো। তা সাইকেল ঘোরা। মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিটির বিয়া লাগাইছি, ওখানে দুটা বিটির বিয়া দিহালাম তো অত খরচা হয়নি। আর এই ছোট বিটির বিয়াতে আমার সালাই করে ধান গেল, খের গেল, সব চলে গেল। আর আমি তো এত কুটুম বলিয়ানি। ওই শালা খোড়াকে বললাম যে একটু কুটুম সদর গিলা দেখিস, বেশি এলো দেখে বেশি করে দিবি বাড়ি থাকা।
মাথা খারাপ হয়ে গেছে। উপরে জামাই দুটো এলছে, তো একটা জামাই তো মুখটা গুম্বুরি বসে আছে, আর একটাকে এখন দেখতেই পাইনি কোন করে গেলছে। দেখো এই দিকে যাই বাহির দিকে। আরে ও বন্ধু রসিয়া, না দেখি তুমি ভুল কি মারিলা, আরে হাতের শঙ্কর বাজিল, মা জননী জাগিল, সে যাদের বন্ধু ভুল কি উঠিল। আরে বন্ধু রসিয়া, না দেখি তুমি ভুল কি মারিলা, হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি, বিয়া দাও তোমারে সাজাও। তোর গানে তাল উঠে না। এই গানে তাল উঠে না, এই তাল তো উঠে না। আচ্ছা আচ্ছা, আমাকে ব্যবস্থা করতে হবে কিছু। কি করবেন? আমি মোড়েলের কাছে যাইছি, আচ্ছা 1000 টাকা বকশিস চাই নিয়ে এসছি। তোরা থাক। এই জামাই শোনো গো, তুমি যাও না কত, ঠিক আছে? আর ওই ছোট জামাইটাকে বলিও, আমি সবকে দেখভাল করবো। তো আমি মোড়েলের কাছে যাইছি, 1000 টাকা ব্যবস্থা করছি, ঠিক আছে? গো জামাই, তুই বাড়ির দিকে যাও কেন গো? দেখাশোনা করলে হবা কেন? যাবো না। আর যখন টাকা এসে তখন দেখালে মুখ খানকে ভাঁড়ের মতন করে আসো কেন? মাথা খারাপ করতে এসেন না তো? মাথাতে টেনশন খুব, এবারে এই মুখ খানকে ভাঁড় করে আছে। এখন কিসের লেগেছে মুখ খানকে ভাঁড় করে আছে নিজেই জানে না। বোঝা আর জামাই পেয়ে আছে টাকা গিলা হারাম মেরেছে নাকি? ওয়া বলে দিয়েছি জালেন দিবে। আর কখন যাবে? কতি গেছিলি রে কোঠা? জেল ছিলাম আমি, মেলা ব্যস্ত ছিলাম। শুনেন, সে তো আমি দেখলাম কোনখানে ব্যস্ত ছিলি, জিতাং জিতাং করে চলে আসছিলি। তা আপনি দেখলেন তো, বাদ দেন। শুনেন, ওই বলছিলাম কি 1000 টাকা পয়সা দেন। তোর বাপ কোনদিন 1000 টাকা দেখা হলো? টাকা মারেছি, টাকা গিলা গাছের পাতা নাকি বে? ইচ্ছা হিলা আমার মানে হিলাইলা আমার পড়ে গেল কেন? পেটে ফেলবি নাকি সেই লেগে চাইছি? না ওই এখানে বলছেন আপনি, পয়সা দরকার আছে দেন, খরচা করতে হবে, কয়টা বন্ধু বান্ধব আছে, বুঝতে পারলেন তো? নাহলে ওরা বলছে কি হয় না, ড্যান্স মুখে ড্যান্স করছে, কি করবো? ওদেরকে খাওয়াইতে হবে কিছু, দেন পয়সা দেন। তুই লাস্ট জানিস? হ্যাঁ, তো আমার সামনে একটু লাইচি দেখা তো। লাজবো? লাচ 1 কোটি পয়সা লাগবে কিন্তু। তুই লাচ কেন রে করা? রেডি? হ্যাঁ, তোর গান ধরেন একটু। বুড়া বয়সে গান মারিতে হবে না, লাজবি তো লাচ, নাহলে এখানে মারবো না, বাড়ি নিয়ে উড়ি পড়বি তখন। তাহলে আমি লাসি তুই লাইচি দেখা কেন খোড়া? সরকান একটু সরকান। আরে হালে হলো রে খোড়া, আমার সামনে প্যাক নাও মারিস না, টাকা পয়সা আমি দিতে পারবো না। ওই মদ খাওয়ার লেগে আমি টাকা দিতে পারবো না। প্যাক নাম মারি চাইছে। চাঁদমোল, তোমার কাছে 1000 টাকা চাইলাম তো তুমি দিলা না। তোমার বিটির বিয়াজ, তোমার বাড়িতে কিভাবে ঝগড়া লাগাতে হয় সেটা আমি দেখছি, আর ওই ঝগড়া আমি মেটাবো। তুমি আমাকেই ডাকবে, তুমি যাও, আমি যাইছি। নিজের পয়সা খরচা করে খাবো, তাও তোমার কাছে চাবো না, কিন্তু আমি তোমার বাড়িতে এই বিয়া বাড়িতে ঝগড়া লাগবো, তুমি দেখবা। তুমি দেখি বড় বহন কতি বড় বড় না কে হয়েছে বলেন তো? শ্বশুরের আপনি নিজের ভাগিনে, বুঝতে পারলেন তো? হ্যাঁ, আমি জানি না নাকি? আর শ্বশুর আবার ওটা মামা আছে আমার। হ্যাঁ ঠিক, ওই লেগে আপনাকে দিয়েছে। জানেন, আপনার যে জামা কাপড় গুলো আছে কিনা, ওই ছোট জামাইটাকে দিতে গেল, ওই লাইগি আছে সেই লেগি। আমার জামা কাপড়? হ্যাঁ, কেমন কথা বলছিস তুই? আমি মানবো না, আমার জামা কাপড় আমার সারুকে দিবে, আমি কোন মতে মানবো না। ওরা আমি ম্যাচিং করে কিনলাম। হ্যাঁ বলো তো, আই বেটা কোলে ওরে, এই টুনটুনি, এই বার হে তো, তুই বাড়ি থেকে বার হে, আর খানা খাবো না আমি। ওরা আমার জামা কাপড় আমার ছোট সারুকে দিবে। আই দেখছি আমি। তুই ছেলেটা ধর তো, তারপর আমি দেখছি তোর। ছেলেটা ধর, আই বেটা আমার, আমি খানা খাবো। দাঁড়াও, হ্যাঁ বকিস না তো। তোর বেটা কানে, তোর বাপ কানে গাদ্দারি করবে? হ্যাঁ, ওরা আমার কাপড় চুপড় তোর ছোট বহুনকে দেওয়া হয়, জানিস? তুমি দেখেছিলে? কি তুমি দেখেছিলে কাকে দিয়েছে? গা তুই যা দেখে লেখা সোদাকা তোর বাপকে। কি তুই বোকা চুদি আমাকে পেয়াহি, চল বাড়ি যাবি না কি বুঝি না? তো চিরদিনের মতন তো তাকলি।
ওরে বুঝলি? দাঁড়াও কেন হাত তুই দাঁড়া কি বলছিস তুই যাবি নাকি বলছিস তুই হাত তুই কি হলো ওয়া কি হবে আপনার বেটি বলবে কি হলো দেখো বাপ পালেছে তোমার জামাই ওর কেন পালাইতে হবে বিয়া ছাড়ি তুমি তোমার ছোট জামাইকে কেন জামা প্যান্ট দিয়েছো আমার ঈদ তোমার বড় জামাইয়ের কে কাকে জামা দিয়েছে তাকে শোধাও তোমার জামাই বুঝছে বলো কেন বেকার ও তোমাকে কে বললে আগে বলে কোন লোকে কে আমার জামা কাপড় ওই ছোট জামাইকে দিয়েছেন তোমরা মানে সব নিজের নিজের মানে তোমরা মাথা পরি করতে লাগছো নাকি মাথা পড়ে কিসের আমাকে বললে বলি আর শ্বশুর মানছো না মানো না আমাকে মানিয়া তো আপনি আমাকে একটা কথা বললেন না দেখা হলো তাও আর ও এত কানে রাখছো আমি খানা খাবো না কেন লেগে কিসা লেগে দিলেন তো তুমি এখন মানে ই করলি আছো যে বাড়ি পালেবে হ্যাঁ বাড়ি টাড়ি যেতে হবে না দেখি ব্যাগটা দেখি কি ব্যাগ নিল আমি দিব না ব্যাগটা ছাড়া কেন গো কি বলছি নি লড়ো লোকে দেখছে মান সম্মানের ব্যাপার আছে এ ধর তো ঝগড়া করবে এটা বড় জামাই নাকি পালে লোকে কে বলেছে যে ওই ওর জামা কাপড় নাকি ওই ছোট জামাইকে দিয়ে দিয়েছে আমাকে ভোগ লেগে খেতে দিবেন চলো আরে এই শালার মানে শালাকে কি বলে বলো তাহলে টেনশনের সময় যাও ভোগ ভোগ মারি চাই কেন না খাবো খেয়ে আবার দুটো নিয়ে যেতে হবে কেন কাল লেগে নিয়ে যাবি আমার খালু আছে এই বেটা শালারা আমার বিয়ার সময়তে আমার বিটির বিয়ার সময়তে সবাই লোক কুটুম গিলাইছে নাকি আর হাই রে হ্যাঁ আর ওই আমার ওই বড় জামাই কই কে লাগালছে যে ওর জামাইকে ওই ছোট জামাই কই জামা কাপড় দিয়েছে আমি জানি না আমার মাথা পাগল হয়ে যাচ্ছে করে ওই রান্না তো সেদিকে দেখতে হচ্ছে করে কিছুদিন করাবা শুকরা খাওয়াবে বাবু এলো গো আমরা একটা শালা আছে বদমাইশ এটা ভাতে লুবো আরে এই শালা এতই তো মাথা গরম তোর মাথা গরম করতেছ কে ওর শালা আছে না কে আছে দেখো তো কোন বর্ধমান থেকে শালা আছে ওর লেগে ভাত বই নিয়ে যাবে আমার চলেন করে দুটো ভাত দিবেন খাবো খেয়ে যাবো নিয়ে আবার করে রান্না হচ্ছে করে দেখতে যেতে হবে মাথা গরম করেছি না আমার কি করে শরীর খারাপ হয়ে আছে করে সকাল হয়ে সারাদিন করে কুটুম বুলি বেড়াইতে পারেছি ওই কোঠা পাতা তোকে টাইনি নিয়ে বেরালাম সাইকেলে তাহলে আমি তাহলে যাইছি আপনি এসেন চ সবাইকে বুঝাইতে বুঝাইতে মাথা খারাপ হয়ে যাবে সাথে আমি বোধহয় পাগল হয়ে যাবো দেখি এখানে বড় ভাই বসে আছে রান্না বান্না কেমন হলো সোজাই বড় ভাই রান্না বান্না সব ঠিক চলছে রান্না বান্না ঠিক করছে রান্না বান্না আমার সব হয়ে গেছে উপরে একটা আবার টেনশন হয়ে গেছে টেনশন ওই আমার বড় জামাই রাগারাগি করে পালাইছে কেমন তুই শ্বশুর তুই রাগ মানতে পারিস না জামাই পিঠে জামাই পিঠে ভালো করে খালে পালাইছিল এখন বললাম এখন দেখি এখন পায়ে হাতের যখন তুমি ধরতে বলছো তখন ধরবো পায়ে ধরে নিয়ে আমার খাবে কে কিন্তু বিয়ে শেষে আমিও খেল দেখাই দিব একবারে সব ঠিক আছে রান্না বান্না ঠিক আছে দেখি একবার আমি দেখে লিছি রান্না বান্না পাগল হয়ে যাবো আমি রান্না বান্না তো সব ঠিকই আছে অসুবিধা তো হয় না শুনেন বাবাজি মশলা পাতির কোনো কমি নাই রান্নাটা খুব ভালো করে করবেন যাতে লোকের নাম করে দুর্নাম যাতে না করে তো বন্ধুরা আজকে এসছি আমরা সেই রাজগ্রামের গুসাতে এই যে এই টুটুল চাচার প্রতিনের বিয়ে ছিল তো চাচা আমাদেরকে ইনভাইট করেছিল একটা নাটক করার জন্য মানে ভিডিও করার জন্য তো আমরা একটা ছোট্ট কমেডি ভিডিও করলাম তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই চাচার প্রতিনের বিয়ে হচ্ছে তো আমাদের যত ফলোয়ার্স আছে আপনারা একটু দোয়া করবেন যাতে সারা জীবন সুখে শান্তিতে খায় এইটুকুনি আমরা কামনা করবো আপনাদের কাছে ধন্যবাদ।